ভালোবাসা আর যত্ন এই ছোট্ট গাছটাকে বিশাল বৃক্ষে পরিণত করবে। কিন্তু সামান্য অযত্ন আর নিষ্ঠুরতা এই ছোট্ট গাছটাকে কখনো বড় হতে দেবে না। মানুষের সূক্ষ্ম সম্পর্কগুলোর গল্পটাও অনেকটা এমনই। আসলে এটা প্রতিটা বাড়ির গল্প। এই বাস, যাই বলো কাশ্যপদা, দারুণ লাগছে। এই জায়গাটা বেশ ভালো। হ্যাঁ, হ্যালো, প্রণাম। হ্যাঁ বলুন। না এখনো হয়নি, হয়ে যাবে। আমি বললাম তো হয়ে যাবে দাদা, আপনি ভরসা রাখুন, কাজ খুব শীঘ্রই হয়ে যাবে। হ্যাঁ, ওকে। কাশ্যপদা, এক সপ্তাহ আগেও তুমি এটাই বলেছিলে যে তাড়াতাড়ি হয়ে যাবে। যখন হওয়ার তখন হয়ে যাবে। তুই এত লাফালাফি করছিস কেন? কাশ্যপদা, লাফালাফির ব্যাপার না, শুধু বসে আছি, কাজ হচ্ছে না। আরে তোদের কি ট্রেন চলে যাচ্ছে নাকি? হ্যাঁ, যে নাচ শুরু করেছিস, এখানে জামাই আদরে আছিস তো নাকি? আরাম করে থাক। বেশি অপেক্ষা করাও ভালো না কাশ্যপদা, কোপটা এবার মেরেই দাও। বেশি বকিস না, বুঝলি? যেটুকু বলছি সেটুকু করবি, আর মুখটা বন্ধ, একদম বন্ধ। আরে ভুল হয়ে গেছে কাশ্যপদা, তুমি তো আমাদের নেতা। যখন এই সুপারিনটেন্ডেন্ট সাহেবের এই বাড়িতে তোমার কথা চলে, তখন তো আমরা সামান্য ব্যাপার। ঠিক আছে গৌতমের বাচ্চা, বেশি তেল দিস না। আমার পেকটা বানা। হ্যাঁ 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 হ্যাঁ। আরে ভাই, চাটও শেষ হয়ে গেছে। গৌতম, এ তো মরে গেছে। চল চল পালাই, তুই ব্যাগ নে, চল আয়। আরে তাড়াতাড়ি কর না, আয় চল, দাঁড়া, 1 মিনিট দাঁড়া। এখন আমার কি হলো? কাজ হয়ে গেছে, আমরা পালাচ্ছি, চল। লখনৌয়ের পিডব্লিউডি ডিপার্টমেন্টের একজন বড় অফিসারের বাড়ির আউট হাউসে একটা চক্রান্ত চলছিল। বাড়ির একজন বিশ্বস্ত কাজের লোক কাশ্যপ, আর সাথে ছিল আরও 3 জন ষড়যন্ত্রকারী। সকলেই নিজের শিকারের অপেক্ষায় অস্থির হয়েছিল। হঠাৎই এই ষড়যন্ত্রের গল্পে একটা অদ্ভুত টুইস্ট এসে গেল। কাশ্যপের 3 জন সহকারী ওকেই খুন করতে মরিয়া হয়ে উঠল। এখন প্রশ্ন হলো যে আসল চক্রান্তটা কি ছিল, আর কে ছিল আসল শিকার? বংশী, দেখো না, সব গাছ কিরম শুকিয়ে গেছে, ফুলও বেশি হচ্ছে না। তুমি আজকাল ঠিক করে জল দিচ্ছ না বংশী। বৌদি, আমি গাছগুলোতে ঠিকঠাকই জল দিই। বেশি জল দিলে গাছের লাভ হয় না, ক্ষতি হয়। বদমাস, তোর জন্য আজও লেট হয়ে গেল। সরি দিদি। বাই মামা। বাই মামা। আরে বাই সোনা। আচ্ছা শোনো সাক্ষী, আর রাখি। কলেজ থেকে সোজা বাড়ি চলে আসবে আর এদিক ওদিক যাবে না। বাই মামা। বাই সোনা, বাই। বদমাশ হয়ে গেছে দুটোই। বংশী, দেখো না, ওই গাছটাও শুকিয়ে গেছে। মনে হচ্ছে ওতে অনেক দিন জল দাওনি। আচ্ছা বৌদি, আরো জল দিয়ে দেবো। হ্যাঁ, ওই দেখো না। আরে বংশী, কাশ্যপের বন্ধুদের দেখছি না। আর
ঘরটাও খুলে রেখে গেছে। জানি না বৌদি, আমি এসে থেকেই তিনজনকে দেখতে পাইনি। চলো দেখি। পুরনো চাকর ছিল আপনাদের? আগে হ্যাঁ, গত 12 বছর ধরে আমাদের এখানে কাজ করছিল। খুব বিশ্বস্ত লোক ছিল। কালকে এখানে কোনো পার্টি চলছিল? স্যার কাশ্যপদার গ্রামের 3 জন বন্ধু এখানে ছিল। একজন কমল, একজন ধীরু আর গৌতম। কবে থেকে এখানে ছিল এই 3 বন্ধু? প্রায় 2 সপ্তাহের বেশি হলো। এই কাশ্যপের বাড়ি কোথায় ছিল? বারাবাঙ্কিতে, বারবাঙ্কির কোথায়? আত্রলি গ্রাম। কাশ্যপের এই 3 বন্ধু এখানে কেন এসেছিল? কতদিন থাকার কথা ছিল ওদের? আগে সেটা আমি জানি না ইন্সপেক্টর, কিন্তু কাশ্যপ আমার হাজবেন্ডের সাথে কথা বলেছিল। বৌদি এ ধীরু, এ গৌতম আর এ কমল। তুমি তোমার সাহেবকে সব পরিষ্কার করে বলেছো তো কাশ্যপ? নিশ্চয়ই বৌদি, সাহেবের পারমিশন না নিয়ে আমি কি কোনো কাজ করেছি আজ পর্যন্ত? কতদিন থাকবে তোমার বন্ধুরা? মাত্র কয়েকদিন, ছোট একটা কাজ আছে, সেটা শেষ করেই এরা চলে যাবে বৌদি। আপনার স্বামী তো পিডব্লিউডি সুপারিনটেন্ডেন্ট ইঞ্জিনিয়ার। আগে হ্যাঁ, এসি অংশুমান সিং। আর ওনার পোস্টিংও বারাবঙ্কিতে হয়েছে? আগে হ্যাঁ, ওখানেই ওনার অফিস, আর উনি ওখানেই থাকেন। সপ্তাহে 2 দিন এখানে আসেন, শনিবার আর রবিবার। আর আমরা এখানে লখনৌতে থাকি। মিস্টার সিং ক্ষমা করবেন, কিন্তু আপনাকে আমি কিছু প্রশ্ন করতে চাই। কাশ্যপ আমার ফ্যামিলি মেম্বারের মতো ছিল, ছোট ভাইয়ের মতো ছিল আমার। কাশ্যপ কি আপনাকে বলেছিল ওর গ্রামের 3 বন্ধু ওর সাথে কেন থাকতে আসছে? না, তেমন কিছু তো বলেনি ও বলছিল গ্রাম থেকে কয়েকজন বন্ধু আসছে, লখনৌতে কিছু কাজ আছে, তাদের সাহায্য করছিল ব্যাস। গোবিন্দ, সব বডি পোস্টমর্টমে পাঠিয়ে দাও। ওকে স্যার। এখন যা জানতে হবে বারাবাঙ্কিতে গিয়েই জানতে হবে। কাশ্যপের বাড়ি আত্রলিতে। না সাহেব, আমি জানি না মুন্নির বাবা ওদের 3 জনকে লখনৌ কেন নিয়ে গিয়েছিল। আমাকে নিজের কাজের ব্যাপারে কিছুই বলতো না ও। প্রতি সপ্তাহে তোমার কাছে আসতো? না সাহেব, মাসে যদি একবারও আসতো সেটা বিশাল ব্যাপার। আমাদের দেখাশোনা ভালো করছিল, কিছুদিন আগে জমিও কিনেছিল। জমি? জমি কোথায় কিনেছিল? এখানেই, আমাদের আত্রলি গ্রামের বাইরে। এই ধীরু, কমল আর গৌতম এদের বাড়ি কি কাছাকাছি? হ্যাঁ সাহেব। পোস্টমর্টম হয়ে যাবার পরে আপনার স্বামী কাশ্যপের বডি আপনাকে দেওয়া হবে। ধর্মেশ, কাশ্যপ যে জমিটা কিনেছিল সেটার বিষয়ে খবর ঠিক নাও। আছে স্যার। আর গোবিন্দ, হ্যাঁ। তুমি কমল আর ধীরুর বাড়িতে যাও। আচ্ছা স্যার। আমি গৌতমের ওখানে যাচ্ছি। সুরেশ চলো। আমি তো জিজ্ঞাসা করতে করতে হাঁপিয়ে গেছিলাম সাহেব, কিন্তু কমল আমাকে কখনো কিচ্ছু বলতো না। কোথায় যাচ্ছে, কেন যাচ্ছে, কিচ্ছু না। সাহেব, কমল আমাদের একমাত্র ছেলে। ও খুব সরল সাহেব, ও কখনো এরকম কাজ করতেই পারে না সাহেব। মোবাইল নাম্বার দিন ওর। স্যার 3 দিন আগেই আমার গৌতমের সাথে কথা হয়েছিল।
লখনৌ গেছিল কেন? স্যার, না আমি ওকে জিজ্ঞেস করেছি না ও আমাকে কিছু বলেছে, কিন্তু লখনৌ যাবার আগেও আমার মাকে বলেছিল যে আমি লখনৌ যাচ্ছি। আর কিন্তু কিছু বলেনিও স্যার, আর ফেরার কথাও কিন্তু কিছু বলেনিও। না সাহেব, আমার ওনার সাথে কোনো কথা হয়নি। ধীরু আপনাকে কিছু বলেছিল কেন লখনৌতে যাচ্ছে? আমাকে তো বলে গেছিল যে কাজের খোঁজ করতে যাচ্ছে। এখানে কি কাজ করতো? ঠিকাদারের খেতে কাজ করত, না পেলে এদিক ওদিক করতো, নয়তো ঘরেই বসে থাকতো। মোবাইল ফোন নিশ্চয়ই রাখে? মোবাইল আছেই তো সাহেব, ফোন করলে ধরে না। কমল, ধীরু আর গৌতম তিনজনেই ক্ষেত মজুরের কাজ করত। তিনজনেই নিজের বাড়ির লোককে বলেনি কেন লখনৌ যাচ্ছে ওরা। কাশ্যপের বউও জানতো না যে ওদের তিনজনকে লখনৌ কেন নিয়ে যাচ্ছে। লখনৌতে এরা তিনজন সুপারিনটেন্ডেন্ট সাহেবের বাংলোর আউট হাউসে ছিল পুরো 2 সপ্তাহ। স্যার, নিজেদের মধ্যে শত্রুতারও কোনো অ্যাঙ্গেল দেখা যাচ্ছে না। স্যার, এই কাশ্যপ গ্রামের বাইরে পুরো 3 বিঘা জমি কিনেছে, অন্তত 15-20 লাখ টাকা ঢেলেছে। 15-20 লাখ? হ্যাঁ। একজন চাকর এত টাকা পেল কোথায়? এসি সাহেবের ফ্যামিলির কেউ কোনোভাবেই কেসের সঙ্গে জড়িয়ে রয়েছে। স্যার, কোনো না কোনো চক্কর নিশ্চয়ই আছে। হ্যাঁ, যা দেখা যাচ্ছে আদপে সেটা না। এসব হলো কি করে? তুমি বলো, আমি কি জানি? কাশ্যপ তো তোমার প্রিয় ছিল, তোমারই কাজকর্ম করত। আমি এর মধ্যে কোথা থেকে আসছি? তুমি তো ওদেরকে পারমিশন দিয়েছিলে না এই বাড়িতে থাকার। আমাকে কখনো কেউ কিছু জিজ্ঞাসাও করেনি আর বলেওনি, তাহলে এখন কেন জিজ্ঞাসা করছো আমায়? দেখো কাবেরী, এই কাশ্যপ আমাকে একদমই বলেনি যে ধীরু, গৌতম আর কমল লখনৌতে কেন এসেছিল, বুঝতে পেরেছো? তাহলে তুমি কাশ্যপকে ওদের তিনজনকে এখানে রাখার পারমিশন দিলে কি করে? অংশুমান, কি এমন কারণ ছিল তোমার যে তুমি কাশ্যপকে এত ছাড় দিতে? কি বলতে চাও তুমি? তুমি সবকিছু বোঝো অংশুমান, সবকিছু। কি বুঝি? যা বলার সোজাসুজি বলো না। সোজা কথাই সোজা করে বলা যায়। তোমাদের সম্পর্কটাই অদ্ভুত। আমার থেকে, আমার মেয়েদের থেকে বেশি তুমি ওই কাশ্যপকে ভরসা করতে, জানি না কেন। পিডব্লিউডি ডিপার্টমেন্টের বড় অফিসার অংশুমান সিং এর খাস ভরসার কাজের লোক কাশ্যপ নিজের গ্রাম থেকে 3 জন বন্ধুকে ওনার লখনৌয়ের বাড়িতে নিয়ে আসে। কাশ্যপের গ্রামের 3 বন্ধু ধীরু, কমল আর গৌতম ইঞ্জিনিয়ার সাহেবের লখনৌয়ের বাংলোর আউট হাউসে পুরো 2 সপ্তাহ থাকে। তারপর এক রাতে কাশ্যপকেই খুন করে ফেরার হয়ে যায়। এমন একজন লোককে খুন করে যে তাদের আদর যত্ন করছিল, কোনো একটা কাজে ওদের সাহায্য করতে চলেছিল। পুলিশ এই মার্ডার কেসে একটা কারণ, একটা মোটিভ খুঁজছিল। এই খুন কি তাহলে বাইরের কোনো কারণের জন্য হয়েছিল, নাকি এই ষড়যন্ত্রের মূল অংশুমান সিং এর ওই লখনৌয়ের বাংলোতেই ছিল? বারবার স্ট্যাব করা হয়েছে, অনেক রক্তপাত হয়েছে, আর রক্তে প্রচুর অ্যালকোহল ছিল। মৃত্যুর সময় ডক্টর? রাতে 12:15 থেকে 1:45-1টার মধ্যে। আমরা হুইস্কির 3টে বোতল আর 4টে গ্লাস পেয়েছি। খুনের আগে এরা বসে প্রচুর মদ খেয়েছিল। আমার মনে হচ্ছে সবাই খুব পরিচিত ছিল। অ্যাটাক হঠাৎ হয়ে থাকবে, কথায় কথায়। হয় এই খুন কথার মধ্যে হওয়া তর্কাতর্কির জন্য হয়েছে, বা অনেক দিন ধরে ঠান্ডা মাথায় করা ষড়যন্ত্রের জন্য হয়েছে। স্যার, ধীরু, কমল আর গৌতম এদের ফোন রেকর্ড কালকের মধ্যেই পেয়ে যাবেন। এরা 3 জন প্রিপেড কানেকশন ব্যবহার করত। আর কোনো লিড? স্যার, আতরলি বারাবাঙ্কিতে আমাদের খোঁচররা খোঁজ খবর নিয়ে জেনেছে যে কাশ্যপের নামে যে জমি ছিল সেটা অংশুমান সিং দিয়েছে। আর এই 3 জন কমল, ধীরু আর গৌতম, এদের সঙ্গে কাশ্যপের আগে কোনো শত্রুতা ছিল না। মানে অন্য কারো শত্রুতা ছিল যেটা সে এদের সাহায্য করেছে। স্যার, শত্রুতার কারণ কি হতে পারে? টাকা, মহিলা বা জমি, নাকি অন্য কিছু? বাই সোনা। বাই। আর কোথায় থাকবে? নিজের অফিসেই আছে বারাবাঙ্কিতে। আপনার স্বামী বাড়ির চাকর কাশ্যপকে বারাবাঙ্কিতে জমি কিনে দিয়েছিলেন, 15-20 লাখ টাকার জমি। এই জমির ব্যাপারে আমি কিছু জানি না ইন্সপেক্টর। রাখি আর সাক্ষী, এসি সাহেবের 2 মেয়ের পিছনে লেডি কনস্টেবল লাগাও। ঠিক আছে স্যার। সমস্ত ডিটেল চেক করো, কলেজ, ক্লাব, বিশেষ বন্ধু, সব জায়গায়। আর দরকার হলে খোঁচরদের কাজে লাগাও। কিন্তু ওই 2 মেয়ে
মানে ওদেরকে সন্দেহ করছেন আপনি? গোবিন্দ, অনেক সময় পচন বাড়ির ভিতরে হয় আর দুর্গন্ধ বাইরের লোককে সহ্য করতে হয়। কাশ্যপ যখন আমার কাছে এসেছিল তখন ওর বয়স 17-18। প্রথমে আমার বাড়িতে কাজ করতো, তারপর আমার ড্রাইভার হয়। খুব বিশ্বাসযোগ্য ছিল। আর ওর বিশ্বাসযোগ্যতার খুব বড় পুরস্কার ওকে দিয়েছেন, প্রায় 15 লাখ টাকার জমি। আমার ছোট ভাইয়ের মতো ছিল। যে বড় ভাইকে ভালো মতো চিনত, তার সমস্ত গোপন খবর জানতো। এক মিনিট, আপনি কি বলতে চান? কাশ্যপ কি এমন কিছু জানতো যা থেকে আপনার বিপদ হতে পারত? মানে আপনি কোনো ভুল করেছিলেন, কোনো অন্যায় করেছিলেন? ইন্সপেক্টর বাবু, এবার আপনি এটা বলবেন না যে আপনি আমাকে সন্দেহ করছেন। আমি একজন সিনিয়র গভর্নমেন্ট অফিসার, ইঞ্জিনিয়ার। আমি সকলেই কিছু না কিছু হয় এসি সাহেব। আমার তো বিশ্বাসই হচ্ছে না যে আপনি আমাকে সন্দেহ করছেন। আত্রলি গ্রামের কাশ্যপের 3 জন প্রতিবেশী, ধীরু, কমল আর গৌতম, লখনৌ এসেছিল। আপনার বাংলোর আউট হাউসে 15 দিন ছিল, আর তারপর কাশ্যপকেই খুন করে দিল। কেন? ধরুন 3 জনকে, দুটো লাঠি বেটা করুন, সব বলে দেবে। দেখুন, আমরা চেষ্টা করি লাঠি পর্যন্ত ব্যাপারটা যাতে না গড়ায়, আর অপরাধী অপরাধটা নিজেই স্বীকার করে নি। অল দ্য বেস্ট ইন্সপেক্টর। আপনি ওদের 3 জনকে ধরুন, খুব আদর করে ওদের দিয়ে অপরাধ স্বীকার করান। তারপর আমিও জানতে চাইবো ইন্সপেক্টর যে ওরা আমার ছোট ভাইয়ের মতো কাশ্যপের খুন কেন করলো। হয়তো ওদের 3 জনকে কখনো ধরাই যাবে না। সামান্য 3টে ক্রিমিনাল ধরতে পারবেন না? এত দুর্বল নাকি আপনার পুলিশ ফোর্স? আমরা কতটা দুর্বল সেটা সময় বলবে এসি সাহেব। কিন্তু হ্যাঁ, আসল খুনি, এই ষড়যন্ত্রের রিং মাস্টার, তার মাথা খুব ভালো মনে হচ্ছে। হতে পারে সে কাশ্যপকে মারার পর ওদের 3 জনকে খুন করে দিয়েছে। অনেক বড় চক্রান্ত করা হয়েছে এসি সাহেব। ইন্সপেক্টর সাহেব, যাই হয়েছে তার সাথে আমার কোনো সম্পর্ক নেই। আপনি কিন্তু শুধু শুধু আমার পেছনে সময় নষ্ট করছেন। কত বছর এখানে কাজ করছো? 3 বছর সাহেব। আচ্ছা, 15 দিন থেকে আউট হাউসে 3 জন ছিল, ধীরু, কমল আর গৌতম, কাশ্যপের ঘরে। ওদের 3 জনের সাথে কথা হতো? কখনো কখনো কথা হতো সাহেব। ওরা এখানে কেন এসেছিল? সেটা তো ভগবানই জানে সাহেব। কাশ্যপ কেমন লোক ছিল? ভালোই তো ছিল। তাহলে ওরা মেরে দিল কেন? মনে হয় ওরা 3 জন ভালো ছিল না। অনেক বেশি জল দিচ্ছ, গাছ নষ্ট হয়ে যাবে। আমি মালি, গাছের ভালো মন্দ আমি বুঝি। তবুও দেখুন, আপনি বলছেন আমি বেশি জল দিচ্ছি, আর মেম সাহেব সবসময় বলেন আমি নাকি কম জল দিই। আমি কি করব সাহেব? কিসের খোঁজ নিচ্ছিলেন আপনি আমার মালিক থেকে? সেটাই যা আপনি আর আপনার স্বামী আমাদের কাছে লুকোচ্ছেন। আপনি অকারণে সন্দেহ করছেন। আপনার কখনো নিজের স্বামীকে সন্দেহ হয়নি? কিসের সন্দেহ? আমার স্বামী খুব সম্মানীয় আর সৎ মানুষ। কাবেরী দেবী, আপনার স্বামী কাশ্যপকে যতটা বিশ্বাস করতেন, অতটা বিশ্বাস হয়তো উনি আর কাউকেই করতেন না, আপনাকেও না। এটা আপনার খারাপ লাগতো না? হ্যাঁ, খারাপ তো লাগতো। আপনি খুন করিয়েছেন কাশ্যপকে? কি বাজে কথা বলছেন আপনি? জীবনে এরম অনেক কিছুই হয় যা খারাপ লাগে, কিন্তু কাউকে খুন করিয়ে দিলে সব ঠিক হয়ে যায় না। পুরো 15 দিন ওরা 3 জন আউট হাউসে ছিল, কিন্তু কেউ জানে না ওরা কেন এখানে ছিল। আপনি বাড়ির মালকিন, আপনিও না। খুব অদ্ভুত ব্যাপার। অদ্ভুত ব্যাপার দীর্ঘদিন পরে স্বাভাবিক হয়ে যায়। কাশ্যপ অনেক সময় না বলে অনেক কিছুই করত। আমার তো যেন কোনো গুরুত্বই ছিল না। এই 3 জনকে বাড়িতে আনাও তেমনই একটা ঘটনা। শুধু কাশ্যপই জানতো যে ওরা 3 জন কেন এখানে এসেছে, আর হয়তো আমার হাজবেন্ড। কিন্তু উনি তো অস্বীকার করছেন। হ্যাঁ, তাহলে হয়তো জানতো না। কাবেরী দেবী, যেভাবে আপনার মালি মাটি খোঁড়ে, আমরাও তেমনি প্রমাণের জন্য লোকেদের খোঁড়ি। ওরা গাছে জল দেয়, আমরা সত্যের দুধ থেকে জলটাকে আলাদা করি, চক্রান্তের রহস্য ভেদ করি। স্যার, আমি কি ভিতরে আসতে পারি? স্যার, স্যার আপনি বেল বাজিয়েছিলেন, কিছু প্রয়োজন ছিল স্যার? হ্যাঁ, দরকার তো ছিল, কিন্তু মনে পড়ছে না এখন। যখন মনে পড়বে তোমায় ডেকে নেবো, ঠিক আছে? যাও। ঠিক আছে স্যার। স্যার, কিছু খবর পেয়েছি, হয়তো এই কেসের প্রথম লিড
সেটা কি গোবিন্দ? অংশুমান সিং আর কাবেরী, তাদের মেয়েরা রাখি আর সাক্ষী। স্যার এদের উপরে আমাদের খোঁজরকে কাজে লাগিয়েছিলাম। তারপর? স্যার এই ছোট মেয়েটা সাক্ষী, তার একটা বয়ফ্রেন্ড আছে রাহুল। রাহুল শাস্ত্রীনগরে থাকে। এসি সাহেব আর তার স্ত্রী কাবেরী, এদের দুজনের এই সম্পর্ক নিয়ে খুবই আপত্তি ছিল। কাশ্যপের মধ্যে যুক্ত ছিল? ইয়েস স্যার। এর সাথে কাশ্যপের মার্ডারের সম্পর্ক কোথায়? সম্পর্ক তো আছে স্যার। আপনার রাহুল আর সাক্ষীর সম্পর্ক নিয়ে প্রবলেম ছিল। কাশ্যপকে আপনি ছোট ভাই মনে করতেন, সেটাও একটা সম্পর্ক। কাশ্যপ কি আপনাকে রাহুল আর সাক্ষীর ব্যাপারটা বলেছিল? আগে হ্যাঁ, কাশ্যপ সাক্ষী আর রাখিকে নিজের ছোট বোন মনে করত। পাপা রাহুল শুধু আমার ভালো বন্ধু, দ্যাটস ইট। সাক্ষী, ভুল কথা। দেখো, আমি তোমার বড় দাদা। আমি তোমাকে নিজে চোখে দেখেছি, সিনেমাতে, গার্ডেনে, রেস্টুরেন্টে, এদিক ওদিক সব জায়গায়। তুমি আর ওই রাহুল একা একা তোমরা যাও। হ্যাঁ তো পাপা, তুমি আমার কথা বিশ্বাস করো, সাক্ষী কোনো ভুল কাজ করবে না। সাক্ষী, তোমার মা অনেকবার তোমার মিথ্যে ধরে ফেলেছে। প্রতিবারই তুমি ওই রাহুলের সাথেই ছিলে। পাপা কাশ্যপ দাকে দিয়ে আমার পেছনে গোয়েন্দাগিরি করাচ্ছ, এটা ঠিক না। তুমি যদি মিথ্যে বলতে থাকো তাহলে তো সন্দেহ হবেই। যদিও সত্যি ভালো বন্ধু হয় তাহলে মিথ্যে কেন? ও ফো মামা, ও তো ওর বন্ধু, কিন্তু ছেলে। এক্ষুনি তোমরা দুটোকে মিলিয়ে দেবে, বয় আর ফ্রেন্ড। তারপরেতে রামায়ণ আর মহাভারত শুরু হয়ে যাবে। রাখি মা, তুই তো বড়, আমরা তোর থেকে এটা আশা করিনি। সবকিছু জেনে শুনেও তুই একে সাহায্য করছিস। পাপা, পাপা খারাপ লাগছে এটা ভেবে যে তুমি এরকম ভাবছো। পাপা, সাক্ষী এমন কিছু খারাপ কাজ করেনি যে ওকে আমরা এভাবে অপমান করব আর কাঠগড়ায় দাঁড় করাবো। আর যদি আমি কোনো ভুল কাজও করে থাকি তাহলে শুধু তোমার, মাম্মার আর দিদির অধিকার আছে আমায় কিছু বলার। তৃতীয় কোনো আলতু ফালতু রাস্তার লোক আমার ব্যাপারে না গলাক, সেটা আমি মোটেই সহ্য করব না। তাই তুমি এই কাশ্যপকে বলে দিও কখনো যেন আমার আশেপাশে না আসে। শারাপ সাক্ষী, ক্ষমা চাও ওর কাছে। কাশ্যপ তোমার বড় দাদার মতো, ক্ষমা চাও। পাপা, আমার শুধু একটা বড় দিদি আছে, আর ক্ষমা তো ওর আমার কাছে চাওয়া উচিত। সাক্ষী, অভদ্র মেয়ে। কে অভদ্র মাম্মা? আমি না ও? কে জানে, ও হয়তো রাহুলের উপরেও গোয়েন্দাগিরি করছে আর পাপার কাছে এসে উল্টোপাল্টা বলছে। সাক্ষী, তোমার কাশ্যপদার কাছে কৃতজ্ঞ থাকা উচিত যে ও রাহুলের ফ্যামিলি সম্পর্কে আমাকে সঠিক খবর দিয়েছে। না ওই ফ্যামিলি আমাদের যোগ্য, না ওই ছেলেটা তোমার যোগ্য। তাই আজকের পর থেকে তুমি রাহুলের সাথে কোনো সম্পর্ক রাখবে না, বুঝতে পেরেছো? বুঝিনি। সাক্ষী, সাক্ষী, বাচ্চা মেয়ে, অবুঝ, কিন্তু ভাগ্য ভালো যে ও নিজে নিজেই বুঝে ফেলেছে আর ও রাহুলকে চিনে নিয়েছে। রাহুলের সঙ্গে সম্পর্ক ভেঙে দিল সাক্ষী? আগে হ্যাঁ। নিজের ইচ্ছে না আপনার চাপে? সাক্ষী কারোর চাপেই নত স্বীকার করার মেয়ে নয়, ইন্ডিপেন্ডেন্ট আমার মেয়ে। হ্যাঁ, আমি আমার মতামত নিশ্চয় দিয়েছিলাম, কিন্তু সমস্ত সিদ্ধান্ত নিজে নিয়েছে আর সঠিক নিয়েছে। আমি আমার মেয়ের জন্য গর্বিত। সিং সাহেব, জানি না কেন আমার বারবার মনে হচ্ছে যে আপনার বাংলোর ওই চার দেয়ালের মধ্যে কিছু অন্যায় হচ্ছিল। হয়তো আজও হচ্ছে। কারণ আমার উপর সন্দেহ করা সহজ, সেই জন্য। আমার মনে হয় এখন আপনাদের খুনিকে খোঁজা উচিত আর ওদের ধরা উচিত। খুব তাড়াতাড়ি সেটা হবে। স্যার, কাশ্যপকে মারার জন্য আমি পাগল ছিলাম না। ওদের বাড়িতে আমার এন্ট্রি কিভাবে সম্ভব ছিল? ওর মা বাবার তো আমাকে পছন্দই ছিল না। এমন লোকেদের সাথে কে ঝামেলায় জড়ায়? আর এমনিতেও সাক্ষীর সাথে আমার 3 মাস আগে ব্রেকআপ হয়ে গেছিল। রাহুল, এসি সাহেবের হুমকির ভয়ে তুমি সাক্ষীর সাথে ব্রেকআপ করেছো, হ্যাঁ কি না? ফোন কাট হিরো, ফোন কাট। তুমি কে ভাই? বাইরে আয়, বলছি আমি কে। দেখ, এসি সাহেব ফুল অ্যান্ড ফাইনাল বলে দিয়েছে যে তোর আর সাক্ষীর কিচ্ছু হবে না। কিন্তু তুমি কে? তুই আমাকে সাক্ষীর বড় দাদা ভেবে নে, বা এসি সাহেবের বড় ছেলে। ওর জন্য সবকিছু করতে পারি আমি। তাই তুই বা তোর ফ্যামিলি যেই মাঝখানে আসবি তার হবে, তার ভালো মতো হবে। হুমকি দিও না, বুঝলে? ভয় দেখাচ্ছি না, কালকের খবর আজ শোনাচ্ছি। খুব মার খাবি তুই। দেখ, লখনৌ শহরে মেয়েদের অভাব নেই। বিশ্বাস কর, সব মেয়ে একরকমই হয়।
তাই আজ থেকে সাক্ষীর নম্বর নিজের মোবাইল থেকে আর সাক্ষীকে নিজের মন থেকে মুছে ফেল, চিরকালের জন্য। বুঝেছিস? স্যার ওদিনের পরে সাক্ষীর সাথে আমার আর দেখা হয়নি। আমার পরিবারের জন্য চিন্তা ছিল। রাহুল, আমরা তোমার ব্যাকগ্রাউন্ডটা চেক করেছি। তুমি বড় লোকের ছেলে, আর বড় লোকের ছেলেরা এত সহজে চাকরের হুমকিতে ভয় পায় না। না স্যার, সত্যিই ভয় পেয়েছিলাম। না, তুমি ভয় পাওনি, রাগে পাগল হয়ে গেছিলে। তাই তুমি ধীরু, কমল আর গৌতমকে প্রচুর টাকা দিয়েছিলে কাশ্যপকে খুন করার জন্যে, তোমার পথের কাঁটা সরানোর জন্যে। না না স্যার, এটা একদম ঠিক না। আচ্ছা, তাহলে সত্যিটা কি? আমি ওই তিনজন লোককে চিনতামই না, কিন্তু হ্যাঁ এটা জানতাম যে ওরা তিনজন সাক্ষীর বাড়িতেই থাকছে। কি করে জানতে তুমি? স্যার এটা সাক্ষীকেই জিজ্ঞাসা করুন না। ও আর গৌতম, ওরা দুজন। সাক্ষী আর গৌতম? কে ছিল? রাহুল, আজ সকালে তোমার সাথে ছেলেটা কে ছিল? তুমি তো ছিলে না, আর কখনো থাকবেও না। তার মানে সব ভুল আমার? না, দোষ তো আমার, যে তোমার জন্য আমি আমার গোটা ফ্যামিলির সাথে ঝগড়া করলাম। কিন্তু তোমার কি যায় আসে? তুমি তো ব্রেকআপ করে দিলে। আমি ব্রেকআপ করে দিয়েছি? মিথ্যা কথা বলো না। আরে তোমার এই সকালবেলা ছেলেটার সাথে অ্যাফেয়ার শুরু হয়েছে, সেই জন্য তুমি আমাকে কাশ্যপকে দিয়ে ভয় দেখিয়েছো। আরে এমন ব্যাপার হলে নিজে সরাসরি এসে বলে দিতে। রাহুল, ফালতু কথা কম বলো। ওই ছেলেটা গৌতম, আমি ওকে ঠিকমতো চিনিও না। কিছুদিন হলো আমাদের বাড়িতে আছে। ছি সাক্ষী, আমি কখনো ভাবতেও পারিনি যে তোমার আচরণ এতটা নীচ হবে। রাহুল, জাস্ট শাট আপ, ওকে? মুখ সামলে কথা বলো। আমার তোমার সাথে কোনো কথা নেই। ভবিষ্যতে আর আমার পেছনে আসবে না, বুঝেছো? তুমি বলছো যে 15 দিনের মধ্যে সাক্ষী আর গৌতমের অ্যাফেয়ার শুরু হয়ে গেছিল? স্যার মনে তো তাই হচ্ছিল, কিন্তু স্যার আমার কাশ্যপের মার্ডারের সাথে কোনো সম্পর্ক নেই। ঠিক আছে, তুমি যাও, কিন্তু আবার ডাকলে আসতে হবে। ঠিক আছে স্যার। গোবিন্দ, কিছুই মিলছে না। আমি বুঝতে পারছি না যে ওই বাড়ির একটা চাকর কাশ্যপ অংশুমান বাবুর পরিবারের ওপর এতটা কন্ট্রোল করলো কি করে। ওর নিজের গ্রাম থেকে 3 জনকে নিয়ে আসে, আর তারপর সেই 3 জনে ওকে খুন করে দেয়। কোথাও না কোথাও খুব একটা বড় গন্ডগোল আছে, যেটা আমরা বুঝতে পারছি না। জানি না স্যার, আমিও ঠিক বুঝতে পারছি না। ধীরু, কমল আর গৌতমের ফোন রেকর্ড এসেছে? বিকেলে পাবো স্যার। ঠিক আছে, ততক্ষণ সাক্ষীকেই একটু জেরা করা যাক। পুলিশের ইনভেস্টিগেশন ঝঞ্ঝায় আটকে পড়া নৌকার মতো এদিক ওদিক দুলছিল, কিন্তু কাশ্যপের খুনিদের ধরা যাচ্ছিল না। গৌতম, ধীরু আর কমল 3 জনের কোনো খবর ছিল না। কাশ্যপের খুনের আসল কারণ সামনে আসা এখনো বাকি ছিল, কিন্তু অবশেষে পুলিশ এমন একটা সূত্র পেল যাতে পুলিশের মাঝ দরিয়ায় দুলতে থাকা নৌকা একটা দিশা পেল। সুপারিনটেন্ডেন্ট ইঞ্জিনিয়ার অংশুমান সিং এর মেয়ে সাক্ষী আর কাশ্যপের হত্যাকারী গৌতম, এই দুজনের মধ্যেকার বন্ধুত্ব পুলিশকে এই ষড়যন্ত্র আর ঘৃণার জগতে ঢুকতে সাহায্য করল। স্যার, এসব কি বলছেন আপনি? ওরা 3 জন কিছুদিনের জন্য আমাদের বাড়িতে থাকতে এসেছিল, আর আমি গৌতমের সাথে কথা বলতাম কারণ ওর লোকটা ভালো ছিল, ব্যাস, এর বেশি কিছু না। ওই ভালো লোকটা খুব ভালোভাবে কাশ্যপকে খুন করে দিয়েছে। তোমার কি ইনভলভমেন্ট আছে সাক্ষী? ইনভলভমেন্ট? স্যার, আমি এই মার্ডারের ব্যাপারে কিছুই জানি না। হ্যালো হ্যালো, এই ফোনটা আমিই করেছি স্যার। আমি ধীরু, কমল আর গৌতম 3 জনের ফোন রেকর্ড চেক করেছি, আর গৌতম সব থেকে বেশি কল এই নাম্বারে করেছে, আর এই নাম্বারটা সাক্ষীর। হ্যাঁ তো স্যার, গৌতমের কাছে আমার নাম্বার ছিল, আর ও আমায় কল করতো, ব্যাস। এই দেখুন, খুনের রাতে 12টা 40-এ গৌতম সাক্ষীকে কল করেছিল। কাজ হয়ে গেছে, আমরা পালাচ্ছি। আর পোস্টমর্টম অনুযায়ী রাত 12:30 থেকে 1টার মধ্যে খুন হয়েছিল। ব্যাস, এখানে আর কোনো জিজ্ঞাসাবাদ হবে না। তোমাকে আমাদের সাথে পুলিশ স্টেশনে যেতে হবে সাক্ষী।
না না ইন্সপেক্টর সাহেব, আপনার নিশ্চয়ই কোথাও ভুল হচ্ছে। আপনি আমার মেয়েকে এইভাবে নিয়ে যেতে পারেন সব না। কথা পুলিশ স্টেশনে হবে কাবেরী দেবী। হোয়াট দ্য হেল ইজ দিস? আমার মেয়েকে কোথায় নিয়ে যাচ্ছেন আপনি? এসি সাহেব, আমাদের কাছে পাকা প্রমাণ আছে আপনার মেয়ের সাক্ষী কাশ্যপের খুনের সাথে জড়িত। আমরা একে পুলিশ স্টেশনে নিয়ে না যাচ্ছি। না, এটা হতে পারে না। আমার সাক্ষীর সাথে কাশ্যপ বয় তিনজনের কোনো সম্পর্ক থাকতেই পারে না। এটা আপনি বলছেন? সেলফোনের রেকর্ড অন্য অনেক সম্পর্ককে তুলে ধরেছে। কোনো গল্প কথা নয়, হাতে প্রমাণ না না, আছে। আপনি এভাবে একে পুলিশ স্টেশন নিয়ে যেতে পারেন না। এসি সাহেব, আপনি চাইলে বেল অ্যাপ্লিকেশন ফাইল করতে পারেন, আমরা অপোজ করব না, কিন্তু জিজ্ঞাসাবাদ তো করতেই হবে, আর সেটা পুলিশ স্টেশনে। আর যদি আপনি বাধা দিতে চান তাহলে বাধ্য হয়ে আপনার বিরুদ্ধে চার্জ আনতে হবে। গাড়িতে তোলো ওকে। শোনো, তুই ভয় পাবি না। আমি এক্ষুনি লয়ারকে ফোন করছি। তুই ভয় পাবি না। সাক্ষী, আমি জানি তুমি তোমার পাপা লয়ারের অপেক্ষায় আছো, তাই চুপ রয়েছ। কিন্তু আমি তোমার জায়গায় থাকলে কখন সত্যিটা বলে দিতাম, কারণ আমাদের কাছে তোমার বিরুদ্ধে পাকা প্রমাণ রয়েছে। আমি তো আর গৌতমকে বলিনি যে কাশ্যপকে মেরে ফেলো। তাহলে গৌতমকে কে বলেছিল কাশ্যপকে মেরে ফেলতে? আমি জানি না, আমি শুধু এইটুকু জানি যে ধীরু, কমল আর গৌতম লখনৌ কেন এসেছিল। কেন এসেছিল বলো সাক্ষী, কেন এসেছিল প্লিজ? গৌতমের সাথে আমার ভালো বন্ধুত্ব হয়ে গেছিল। আমরা একই বয়সে ছিলাম, ও আমাকে হাসাতো, আমার গৌতমকে ভালো লাগতো। কিন্তু তুমি আমাদের এখনো বলনি যে ওরা তিনজন লখনৌতে কি কাজে এসেছিল। তোমার জগৎটা অনেক আলাদা, পরিষ্কার পরিচ্ছন্ন, ভালো। তুমি কলেজে পড়ো। তোমার জীবনের ব্যাপারেও কিছু বলো। বাড়িতে কে কে আছে? আছে অনেকেই, অনেকেই আছে, কিন্তু আমার হৃদয়ে কেউ নেই। আচ্ছা, তুমি কি করো এখানে? লখনৌতে কি জন্য এসেছো? চলো সাক্ষী, বাড়ি যাই। তোমার আর আমার পৃথিবীটা একদম আলাদা, কোনো মিল নেই। খামাখা পরে তোমার কষ্ট হবে। চলো। গৌতম, বসো না, বসো না। আরে কোনো কষ্ট ফষ্ট হবে না, বুঝলে? পাগল, আমি তোমাকে ভালোবেসে ফেলিনি, আর বিয়ে করার ইচ্ছাও নেই। ওকে, এবার ড্রামা বন্ধ করো আর তাড়াতাড়ি বলো। সাক্ষী, আমি যে কাজটা করতে এসেছি সেটা খুবই বিপজ্জনক, কিন্তু এখন তোমাকে দেখে এমন মনে হচ্ছে যে কাজটা আমি করতে পারবো না। তুমি আমাকে ভয় দেখাচ্ছ, বলো না প্লিজ। সাক্ষী, আমি, ধীরু আর কমল, আমরা তিনজন সুপারি নিয়েছি, একজনকে খুন করার কন্ট্রাক্ট নিয়েছি। কাকে কাকে খুন করার কন্ট্রাক্ট নিয়েছো? থেমে গেলে কেন? বলো, কাকে মারার কন্ট্রাক্ট নিয়েছিল ধীরু, কমল আর তোমার বন্ধু গৌতম? আমাদের তোমার মাকে মারার সুপারি দেওয়া হয়েছে। আমরা শুধু ঠিক সময়টা সুযোগ খুঁজছি। স্যার, আমার তো বিশ্বাসই হচ্ছিল না যে ওরা আমার মাকে মারার প্ল্যান করছিল। আর তুমি তোমার সাথে গৌতমের বন্ধুত্বের সুযোগ নিয়ে ওকেই কাশ্যপকে মেরে ফেলতে রাজি করিয়ে ফেললে। হ্যাঁ না স্যার, আমি এরকম কিছু করিনি। আমি তো শুধুমাত্র এই কথাটা গিয়ে আমার মাম্মাকে বলে দিই। এ তো সীমা ছাড়িয়ে যাচ্ছে। এই কাশ্যপ মানুষ না অন্য কিছু? আমারই বাড়িতে থেকে আমাকেই খুনের ষড়যন্ত্র করছে। মামা, এগুলো আমাদের এক্ষুনি পাপাকে বলে দেওয়া উচিত। না, উনি এই কথাটা কোনোদিনও বিশ্বাস করবেন না। তবে আমরা এখন কি করব? মাম্মা বলে যে ওর সাথে কথা বলবেন। উনি কি কথা বলেছেন আমি জানি না। তাহলে তুমি বলছো যে কাশ্যপ যে খুন হতে চলেছে সেটা তুমি আন্দাজও করতে পারোনি? আগে না, সেই রাতে তো গৌতম আমায় হঠাৎ করে ফোন করে, আমি ঘুমাচ্ছিলাম। হ্যালো, কাজ হয়ে গেছে, আমি পালাচ্ছি। কোন কাজের কথা বলছো গৌতম? ওটাই যেটা আমাদের করার ছিল।
গৌতম তুমি এটা কি বলছো? হ্যালো হ্যালো গৌতম, হ্যালো। আমি ভয় পেয়ে গিয়েছিলাম স্যার, খুব নার্ভাস হয়ে পড়েছিলাম। আমার মনে হয়েছিল ওরা আমার মাম্মাকে মেরে ফেলেছে, কিন্তু উনি তো শান্তিতে ওনার ঘরে ঘুমাচ্ছিলেন। আমি খুব ভয় পেয়ে গিয়েছিলাম। আমি এটা ভাবছিলাম যে কাজ হয়ে গিয়েছে সেটার মানে কি হতে পারে। তাহলে তুমি কি করে জানলে যে কাশ্যপকে মেরে ফেলা হয়েছে? আমি ওকে সারা রাত ফোন করতে থাকি, কিন্তু ওর ফোন সুইচ অফ আসছিল। কলেজ থেকেও ট্রাই করি, কিন্তু কন্ট্যাক্ট করতে পারিনি। তারপরে যখন বাড়ি ফিরি তখন জানতে পারি যে এটা হয়ে গেছে। আর যখন জানতে পারলে তখন প্রথমে তোমার মায়ের উপরেই সন্দেহ হয়েছিল? স্যার আমি প্রচন্ড ভয় পেয়ে গিয়েছিলাম। আমি কিছুতেই বুঝতে পারছিলাম না। মাম্মার উপর সন্দেহ তো হচ্ছিল, কিন্তু জিজ্ঞেস করার সাহস হচ্ছিল না। কোনো ব্যাপার না, আমরা তোমার মাকে জিজ্ঞেস করব। ধীরু, কমল আর গৌতম এরা ইঞ্জিনিয়ার সাহেবের স্ত্রী কাবেরীকে খুন করতে আসলেও সেই মানুষটাকেই খুন করে বসে যে তাদের এখানে নিয়ে এসেছিল, যে তাদের এই কাজের জন্য সুপারি দিয়েছিল। এখন দুটো প্রশ্ন উঠছিল, যে কাশ্যপ কেন কাবেরীকে খুনের সুপারি দিয়েছিল, আর কি এমন ঘটেছিল যে কাশ্যপের হিতে বিপরীত হয়ে যায়। বৌদি, আপনি একদম চিন্তা করবেন না। সাক্ষীকে আমি তুড়ি বাজিয়ে বাইরে নিয়ে আসব, তারপর আপনি ওকে নিয়ে বাড়ি চলে আসবেন। পুলিশ? কাবেরী দেবী, আপনাকে আমাদের সাথে পুলিশ স্টেশনে যেতে হবে। আপনার অ্যারেস্ট ওয়ারেন্ট। দিস ইজ টু মাচ ইন্সপেক্টর। প্রথমে আপনি আমার মেয়েকে নিয়ে গেছেন, এখন আপনি আমার স্ত্রীকে নিয়ে যেতে চাইছেন। একে একে সবাইকে অ্যারেস্ট করবেন নাকি আপনি? একটা একটা করে এই কেসের সব জট খুলছে সিং সাহেব, কি করব? আপনার মেয়ে আমাদের বয়ান দিয়ে দিয়েছে, এবার কাবেরী দেবীকে আমাদের অনেক কিছু বোঝাতে হবে। ম্যাডাম, আপনি নিজে যাবেন না আপনাকে নিয়ে যাব? এক মিনিট। ইন্সপেক্টর, আমি অ্যাডভোকেট রায়। চার্জেস কি আছে? আমাদের কাছে জোরালো প্রমাণ আছে যে কাশ্যপকে হত্যা মিসেস কাবেরী অংশুমান সিং করিয়েছেন। ওনাকে নিয়ে এসো। সাক্ষী আমাদের বলে দিয়েছে যে গৌতমকে কি বলেছিল, তারপর সেই কথাটা ও এসে আপনাকে বলে। আপনি নিশ্চয়ই ওই তিনজনের সাথে কথা বলেছিলেন? আগে হ্যাঁ, আমি ওদের সাথে কথা বলেছিলাম, আর ওরা আমায় বলে যে কাশ্যপ ওদেরকে আমায় মারার জন্য টাকা দিয়েছিল। হরে হরে রাম হরে হরে বংশী, এত কম করে করে জল দিচ্ছ কেন? তুমি কি আমার গাছগুলোকে মেরে ফেলবে ঠিক করে নিয়েছো? আর এটা দিয়ে জল দিচ্ছ কেন? পাইপ নিয়ে এসো না। ঠিক আছে বৌদি, আপনি যেরকম বলবেন, বেশি বেশি করে জল দেব। পাইপ লাগিয়ে নিচ্ছি ব্যাস। আমাকে মারার জন্য তোমরা কত টাকা পেয়েছো? কত টাকা পেয়েছো? 1.5 লাখ, তিনজনকে 50,000 টাকা করে। আর কবে মারার প্ল্যান ছিল? কালকে রাতে। যদি আমি 1.5 থেকে বেশি টাকা দিই তাহলে? তোমাদের আমার একটা কাজ করতে হবে। আমার মনে হয় না যে এটা তোমাদের জন্য গুরুত্বপূর্ণ যে তোমরা কাকে মারছো। তোমাদের তো শুধু টাকার সাথে সম্পর্ক। ঠিক বলছি তো? দেখো, তোমরা যে 50,000 টাকা করে পেয়েছো সেটা তোমাদের কাছেই আছে, তার উপরে আমি আরো 1 লাখ টাকা করে দেব। কাশ্যপকে শেষ করে দাও। টাকা অ্যাডভান্স দিতে হবে।
সন্ধ্যের মধ্যে পেয়ে যাবে, কিন্তু কাশ্যপকে কালকে রাত্রের মধ্যেই শেষ করে দিতে হবে। কাশ্যপ আমাকে মারার জন্য টাকা দিয়েছিল, আমি ওকে মারার জন্য তার থেকেও বেশি টাকা দিলাম, ওই মারা গেল। আপনি তাও কিছু গোপন করছেন কাবেরী দেবী। আগে না। আগে হ্যাঁ, কাশ্যপ আপনাকে মারতে চাইছিল কেন এটা আপনি ওকেও জিজ্ঞেস করেননি, আমাদেরও বলেননি। আমাদের মনে হচ্ছে কাবেরী দেবী যে আপনি কাশ্যপের ওপর কোনো ব্যাপারে ভীষণ বিরক্ত ছিলেন, রেগেছিলেন, সেই জন্য আপনি আপনার মেয়েদের সাথে মিলে ওকে মেরে ফেলার প্ল্যান করেন। না না, একদম না। আমি দিব্যি খেয়ে বলছি যে আমার মেয়েদের কোনো সম্পর্ক নেই কাশ্যপের খুনের সাথে। শুধু আমিই কাশ্যপকে মেরেছি, তা না হলে ও আমায় মেরে ফেলতো। কিন্তু কেন? কাশ্যপের সাথে আপনার কি শত্রুতা ছিল? আমার স্বামী ওকে যেটুকু দিত তাতে খুশি ছিল না ও। ওর আরো দরকার ছিল, সবকিছু দরকার ছিল, কিন্তু আমার স্বামী এই কথাটা কোনোদিন বুঝতেই পারেনি যে কাশ্যপ ওনার চিন্তা ভাবনার মধ্যে আমার নামে বিষ ঢালছে। আর ওই মহিলার ব্যাপারটা ওরই চালাকি ছিল। কোন মহিলা মিসেস সিং? কাবেরী, সপ্তাহে মাত্র 2 দিন পাই আমি এ বাড়িতে, একটু শান্তি পেলে না খুব দয়া হবে। কিন্তু না, আমাকে দেখলেই তোমার কাশ্যপের সব অভিযোগ মনে পড়ে যায়। ব্যাস, তুমি কাজটাই এমন করো তো আমি কি করব? এবার কি করলাম আমি? সংসার খরচের টাকা তুমি ওই কাশ্যপের হাতে পাঠাও, আমায় গিয়ে ওর থেকে টাকা চাইতে হয়। এমন কথা শুনেছো কোথাও যে বাড়ির মালকিন চাকরের থেকে টাকা চাইছে? কাবেরী, এতটাও ইগো রাখা উচিত নয়। সংসার খরচের টাকা আমি নিজে হাতে তোমায় দিলাম না কাশ্যপের হাতে পাঠালাম, কি এসে গেল? তুমি পেয়ে যাও তো। না পাপা, কাশ্যপ সব টাকা এনে তো আর মাম্মার হাতে দেয় না। আজকাল ও ডিসাইড করে আমি কলেজ ট্যুর যাবো কি না, প্রত্যেক ছোটখাটো ব্যাপারে বাধা দেয়। ড্যাড, এটা তো খুবই অদ্ভুত ব্যাপার। কাশ্যপ আমাদের জীবন চালাচ্ছে আজকাল। ওফো, চুপ করো তোমরা। আরে চিন্তা করে তোমাদের জন্য, সামলায় তোমাদের, ঠিক সেভাবে যেভাবে আমি সামলাতাম যদি আমি এখানে থাকতাম। দেখো, আজকে তুমি পরিষ্কারভাবে এটা বলে দাও যে কি এমন দায়বদ্ধতা আছে তোমার যার জন্য নিজের জীবন, নিজের বউ, বাচ্চা সব ওই চাকরটার হাতে সঁপে দিয়েছো। কাবেরী, এবার তুমি সীমা পেরিয়ে যাচ্ছ। শুধু তোমরা 3 জন ওকে চাকর চাকর বলে ডাকো, কিন্তু আমার কাছে ছোট ভাইয়ের মতো। আর যদি সময় আসে না, ও আমাদের পরিবারের জন্য জীবনও দিয়ে দেবে। কিন্তু ছাড়ো, তোমরা ওর মূল্য কোনোদিনই বুঝবে না। অংশুমান, তোমার ফোন এসেছে। আরে হ্যাঁ হ্যাঁ, শুনতে পাচ্ছি, এখানে নিয়ে আসো ফোনটা। অংশুমান, অঞ্জু বলছিলাম। সরি এই নম্বরে ফোন করলাম, অ্যাকচুয়ালি তোমার অন্য ফোনটা সুইচ অফ বলছে। 1 মিনিট, কোনো অঞ্জুর ফোন এসেছে। হ্যাঁ অঞ্জু, হ্যাঁ বলো বলো। হ্যাঁ 1 মিনিট। অঞ্জু, আমি তোমায় বলেছিলাম না এই নম্বরে ফোন করবে না, আর সানডেতে যখন আমি আমার পরিবারের সাথে থাকি। আর্জেন্ট কথা ছিল এই জন্য ফোন করেছি অংশুমান, না হলে আমি কখনো কল করতাম না। আরে বাবা, কি আর্জেন্ট কথা? আই এম সরি অঞ্জু, আমি আজকে আসতে পারবো না। আমি এক কাজ করছি, আমি কাশ্যপকে পাঠিয়ে দিচ্ছি। তোমার যা কাজ আছে ওকে বলে দিও, করে দেবে। আর হ্যাঁ অঞ্জু, পরের বার থেকে তুমি এই নাম্বারে ফোন করবে না, যতই আর্জেন্ট হোক না কেন। ওকে বাই, ফোন রাখছি। আমি জেনে গিয়েছিলাম যে আমার স্বামীর জীবনে অন্য মহিলা এসেছে। সেই দিনের পর থেকে উনি ওনার ফোন নিজের কাছেই রাখতেন, কখনো এখানে ওখানে ফেলে রাখতেন না। এই অঞ্জু কে? আমার স্বামী আমাকে বলতেনই না। কে অঞ্জু? ও আমাদেরই ডিপার্টমেন্টে ছিল, আমার কলিগ ছিল। মনে তো মনে হচ্ছিল ও অন্য কিছুই তোমার। দেখো কাবেরী, সোমবার সকালে না,
সোমবার সকালে না, যখন আমি অফিস যাই সেখানে 5 দিন 5 রাত পাগলের মতো কাজ করতে হয় আমায়। কথা ঘুরিও না। কবে থেকে চলছে এসব? চুপ করো তুমি। আমি বলেছি না তোমায়, ও আমার কলিগ ছিল, আর কিচ্ছু না। মিথ্যে। কি কি শুনতে চাও তুমি? যে আমার তোমার উপর বিতৃষ্ণা এসে গেছে তাই আমি নতুন অ্যাফেয়ার শুরু করেছি, তাই তো? ঠিক আছে, যদি এটা শুনে তুমি শান্তি পাও, খুশি হও, তাহলে ঠিক আছে, সেটাই ভাবো। এবার তোকে গাড়ি স্টার্ট করতে বলতে হবে নাকি? চল না। আরে ওই মনসুরি, তোমাকে মেরামতির জন্য টাকা দিই, আরাম করার জন্য নয়। তুমি কেন টেনশন নিচ্ছ কাশ্যপ দাদা? হয়ে যাবে তোমার কাজ। পরশুর মধ্যে পুরো হয়ে যাওয়া চাই, না হলে নিজের টাকা ফাঁকা ভুলে যা। কাশ্যপ, আমি তোমাকে কিছু জিজ্ঞাসা করছি। বৌদি, এখন আপনাকে কি উত্তর দেব? আমি সত্যি কোনো অঞ্জু টঞ্জুকে জানি না বৌদি, বা সাহেবেরও কারোর সাথে এরকম কোনো সম্পর্ক নেই। দিব্যি দাও। একটা কথা বলবো বৌদি, কিছু মনে করবেন না। আমি সাহেবকে সব থেকে উপরে মনে করি, ওনাকে সব থেকে বেশি সম্মান করি। আপনিও একটু আধটু শিখে নিন। চল মনসুরি, এবার কাজটা কর। কেউ আমাকে কিচ্ছু বলছিল না, কিন্তু আমি সব বুঝতে পারছিলাম। আমি সত্যিটা চাই বংশী। এখানে 5,000 আছে, আরো পাবে, কিন্তু আমার সত্যিটা চাই। আচ্ছা, কম ঢালে মদ রেগে যাবে, আর বেশি ঢালে নেশা রেগে যাবে। আমাদের বহুদিন হলো এইটাই প্রবলেম। আমায় কিনা শেখায় যে গাছের মধ্যে কতটা জল ঢালা উচিত। কাশ্যপ, আমার 25 বছর কেটে গেল এই মালির কাজ করে। এই হাটগুলো শুধুমাত্র কাছেরই দেখাশোনা করেছে, ভালোবেসে মন দিয়ে। কিন্তু না, সুপারিনটেন্ডেন্ট বাবুর বাগানে প্রত্যেক দিন সব সময় খ্যাচ খ্যাচ, পকর পকর। বংশী দাদা, আমাদের বৌদি তো কিছুটা এই ধরনেরই। কিছু সামলাতে পারেন না উনি। গাছপালা তো ছাড়ো, একটা স্বামীকেও সামলাতে পারে না। আপনি একদম 16 আনা সত্যি কথা বলছেন। কিছু কিছু কথা তো হাওয়ায় ঘুরে বেড়াচ্ছে। আপনি শুনেছেন সাহেব আর একটা করে নিয়েছে? একটা লোক সপ্তাহে 2 দিনের জন্য বারাবন্তী থেকে বাড়িতে আরাম করতে আসে, আর এখানে শুধু একটা জিনিসেরই কথা হতে থাকে, জল কম আছে, বেশি আছে, এইটা ওটা, এইসব। তাহলে বেচারা লোকটা করবে তো কি করবে ইয়ার? এই আরেকজনটাকে দেখেছো কোনদিন? সুন্দরী না যুবতী, ফুল না কুড়ি? হ্যাঁ, আপনি ঠিকই সন্দেহ করেছেন। অঞ্জু নাম মেটার। কোথায় থাকে? উন্নাও। 5 বছর ধরে চলছে, আর একটা বাচ্চাও আছে, ছেলে। শুনছি কোনো বড় বোর্ডিং স্কুলে ভর্তি করেছে, আর পুরো খরচা সাহেবই দেন। কাবেরী, দেখো, তুমি কিন্তু আমার উপর সমস্ত মিথ্যে অভিযোগ করছো। ওই ওই ওর বাচ্চাটা, ওটা তোমার না? কি বাজে কথা বলছো তুমি? দেখো, আমি কিন্তু উন্নাও গিয়ে এক্ষুনি সব খোঁজ নিতে পারি, ওকেই সব জিজ্ঞাসা করব। আর ও আমাকে কি মিথ্যে কথা বলবে? দেখো, অঞ্জু শুধু আমার ভালো বন্ধু, আর কিছু না। গত সপ্তাহ পর্যন্ত ও তোমার কলিগ ছিল, আর এখন বন্ধু। কালকে জানি না আবার কি হয়ে যাবে। দেখো, তোমার দুটো বিবাহযোগ্য মেয়ে আছে, আর তুমি সব সম্পত্তি ওই মেয়েটার উপর খরচ করছো। চুপ করো। তুমি চুপ করো। অনেক হয়েছে তোমার ভনিতা, তোমার নাটক। তোমার মুখোশ খুলে গেছে। তোমার ডিপার্টমেন্টে কথাটা ছড়িয়ে গেলে না, কোথাও মুখ দেখাতে পারবে না। তারপর দেখি কোন কাশ্যপ তোমায় বাঁচাতে আসে। SE সাহেব, এবার আমি সব বুঝতে পেরে গেছি যে ওই 2 পয়সার চাকরের ওপর এত বছর ধরে তোমার কিসের এত দয়া। দালালো তোমার, ব্যাস। স্যার, আত্রড়ি গ্রাম থেকে খবর এসেছে ওই 3 জন, ধীরু, কমল আর গৌতমকে ওখানে দেখা গিয়েছে।
আর স্যার আমি টিম তৈরি করে রেখেছি। তাহলে চলুন ওদের নিয়ে আসি। ওদের থেকে কিছু সত্যি বেরিয়ে এলে এই কেসের বাকিটাও পাওয়া যাবে। ম্যাডামকে কাস্টাডিতে নিয়ে যাও আর মেয়েটাকে ছেড়ে দাও। স্যার এদিকে। তাই নিয়ে এসো ওদের। ওকে ছেড়ে দিন স্যার, ওকে ছেড়ে দিন স্যার। আমি কিচ্ছু করিনি, আমি কিছু করিনি স্যার। আরে চল, আমি কিছু করিনি স্যার। চল সাহেব, চল কিছু করিনি সাহেব। চল কিছু করিনি। চল সাহেব, সত্যি বলছি আমি কিছু করিনি সাহেব, কিছু করিনি। স্যার আমি আমার কিচ্ছু করিনি নির্দোষ। স্যার। ও কিছু করেনি স্যার। কিচ্ছু করিনি স্যার। ও কিছু করেনি স্যার। আমি কিচ্ছু করিনি আমার স্যার। কথাটা শুনুন স্যার। স্যার আমার কথাটা শুনুন। নিয়ে যা। করিনি। চল, আমি কিচ্ছু করিনি স্যার। চল একদম। আমি কিছু করিনি স্যার। চল করে বস। চল চুপ কর। কাশ্যপ খুন হওয়ার 1 সপ্তাহের মধ্যে তার 3 জন খুনি পুলিশ হেফাজতে ছিল, কিন্তু এখনো কিছু প্রশ্নের উত্তর পাওয়া বাকি ছিল। সুপারিনটেন্ডেন্ট ইঞ্জিনিয়ার সাহেবের স্ত্রী কাবেরীকে খুন করার জন্য সুপারি সত্যিই কি কাশ্যপ দিয়েছিল? আর ইঞ্জিনিয়ার সাহেবের জীবনে অঞ্জু নামে দ্বিতীয় মহিলাটি কে ছিল? এসি সাহেবের স্ত্রী কাবেরী তোমাদের কাশ্যপকে মারার জন্য টাকা দেয় আগে, আর কাশ্যপ তোমাদের টাকা দেয় কাবেরীকে মারার জন্য। স্যার ও আত্রলি থেকে লখনৌতে আমাদের এই জন্যই নিয়ে এসেছিল। সবাইকে 50,000 টাকা করে দেয়। আমাদের কাছে 50,000 টাকা অনেক বড় মূল্য স্যার। আর সাহেব কাশ্যপদা গ্যারান্টিও দিয়েছিল যে আমরা কখনো ধরা পড়ব না। আর বলেছিল যে কাবেরী দেবীকে মেরে ফেলার পরে ওনার বাড়ি লুট করতে পারবো। এই বাড়ি থেকে যা যা পাবো সেগুলো সব আমাদের হবে। কাবেরী কাশ্যপকে মেরেছে, আমরা জানি সেটা, কিন্তু কাশ্যপ কাবেরীকে কেন মারতে চাইছিল সেটা আমরা জানি না। সাহেব ও আমাদেরও বলেনি। তোমরা 3 জন পেশাদারি খুনি নয়, এটাই তোমাদের প্রথম অপরাধ। কোনোদিন চিন্তা করোনি, কোনোদিন জানতে চাওনি যে এই কাজটার জন্য তোমাদের কেন বাঁচলো, অন্য কাউকে নয় কেন? সাহেব কাশ্যপ আমাদের চোখে অনেক বড় মানুষ ছিল। ও একটাই কাজ বলল আর একটাই দাম বলল। আমরা আর কথা বলতে পারিনি সাহেব। আর সাহেব কাশ্যপদা তো এসি সাহেবকে পকেটে নিয়ে ঘুরতেন। ও সাহেব ওকে এত বড় জমি কিনে দিয়েছিলেন, সেখানে আমরা ওকে কি জিজ্ঞাসাবাদ করতাম? স্যার অংশুমান সিং এর ফোন রেকর্ডস দুটো ফোনেরই আছে। খুনের রাতে এসি সাহেব কোথায় ছিলেন? স্যার উন্নতে। হয়তো অঞ্জু নামের ওই মহিলার কাছে। উনি শেষ কল কাশ্যপকে করেছিলেন, আর এই কথাবার্তা 5 মিনিট চলে। হ্যালো, প্রণাম। হ্যাঁ বলুন। না এখনো হয়নি, হয়ে যাবে। আমি বললাম তো হয়ে যাবে দাদা, আপনি ভরসা রাখুন, কাজ খুব শীঘ্রই হয়ে যাবে। গোবিন্দ, মনে হচ্ছে এই কেসটা খুব তাড়াতাড়ি ক্লোজ করতে পারবো। সব সূত্রগুলো মিলে যাচ্ছে। আপনি মিস অঞ্জু? হ্যাঁ, কি ব্যাপার? আপনাকে আমাদের সাথে যেতে হবে। কিন্তু কেন? প্রথমে চলুন, রাস্তায় সব বলবো। আপনার নামে বাংলো বুকড আছে। প্রত্যেক মাসে আপনার অ্যাকাউন্টে মোটা টাকার অ্যামাউন্ট ডিপোজিট হয়। আপনার ছেলের জন্য পশ বোর্ডিং স্কুলে টাকা দেওয়া হয়। লখনৌতে ওর নামে একটা ফ্ল্যাটও বুক করা আছে। আর এই সব গত 6 বছরে হয়েছে অঞ্জু দেবী। আর এই 6 বছরে আপনি এসসি অংশুমান সিং এর ভালো বন্ধু ছিলেন। হ্যাঁ। এত ভালো বন্ধু তো যে কেউ চাইবে। এত ভালো বন্ধুকে আপনি কখনোই ছাড়তে চাইবেন না, নিজের থেকে আলাদা হতে দেবেন না। আগে হ্যাঁ, যদি সম্ভব হতো ও শুধু আমার হতো। কিন্তু সেটা সম্ভব ছিল না। অংশুমান বাবুর স্ত্রী কাবেরী আপনাদের এই ভালো বন্ধুত্বের ব্যাপারটা জেনে যান, আর অবশ্যই ওনার সেটা ভালো লাগেনি। উনি সেই ভালো বন্ধুত্বকে ভেঙে দিতে চান। ওনার জায়গায় যদি আমি থাকতাম আমিও এটাই করতাম। কিন্তু আপনি ওনার জায়গায় ছিলেন না, সেই জন্য আপনি নিজের জায়গায় থেকে অংশুমানের বিশ্বস্ত এবং আপনাদের বিশেষ দূত কাশ্যপের সাথে মিলে কাবেরী দেবীকে খুন করার প্ল্যান বানান। কাশ্যপের তো কাবেরীকে নিয়ে সমস্যা ছিলই। তো এই কাজটা করার জন্য কত টাকা দিয়েছিলেন? আমি কাউকে মারতে বলিনি, আর আমি কাউকে টাকাও দিইনি। দেখুন ইন্সপেক্টর,
আমার খারাপ লাগছে যে কাশ্যপ মারা গেছে। আমার এটা ভেবেও খারাপ লাগছে যে ও কাবেরীকে মারার কথা ভেবেছিল। আর আমার এটা ভেবেও খারাপ লাগছে যে কাবেরী দেবী নিজের প্রাণ বাঁচানোর জন্য কাশ্যপকে মেরেছেন। অনেক দুঃখ আছে আপনার জীবনে অঞ্জু দেবী। আপনার তো হয়তো এটারও দুঃখ হবে, আপনি যেরকম চেয়েছিলেন সেরকমই হয়েছে। মানে কাবেরী দেবী জেলের ভেতর, আর আপনার আর অংশুমান বাবুর জীবন থেকে বাইরে। এটা মিথ্যে কথা। আমি কখনো চাইনি যে কাবেরী দেবী আর অংশুমান বাবু আলাদা হয়ে যান। ও নিজেই সুখী ছিল না, আর আমার সঙ্গে থাকতে চেয়েছিল। আর আমি জানতাম যে এটা কখনোই সম্ভব নয়। কিন্তু অংশুমান বাবু তো এটাই সম্ভব করতে যাচ্ছিলেন অঞ্জু দেবী। খুনের আগে অংশুমান বাবুর সাথে কাশ্যপের কথা হয়। উনি কাশ্যপকে একটা কাজ করার জন্য টাকাও দিয়েছিলেন, কাবেরীর খুন করার জন্য। আপনি কি জানেন অংশুমান এরকম কোনো সুপারি দিয়েছিল? অঞ্জু দেবী, যখন ওনার সাথে কাশ্যপের কথা হয়েছিল উনি তখন ওনার বারাবাঙ্কির কোয়ার্টারে ছিলেন না, উনি উন্নাওতে ছিলেন, আপনার বাড়িতে আপনার সাথে। এখনো কি এটাই বলবেন যে খুনের ব্যাপারে কোনো ইনফরমেশন ছিল না, আর আপনি শুধু পুরো ব্যাপারটাতে দুঃখিতই হয়েছেন? চলুন। দেখো, অঞ্জু শুধু আমার ভালো বন্ধু, আর কিছু না। গত সপ্তাহ পর্যন্ত ও তোমার কলিগ ছিল, আর এখন বন্ধু। কালকে জানি না আবার কি হয়ে যাবে। দেখো, তোমার দুটো বিবাহযোগ্য মেয়ে আছে, আর তুমি সব সম্পত্তি ওই মেয়েটার উপর খরচ করছো। চুপ করো। তুমি চুপ করো। অনেক হয়েছে তোমার ভনিতা, তোমার নাটক। তোমার মুখোশ খুলে গেছে। তোমার ডিপার্টমেন্টে কথাটা ছড়িয়ে গেলে না, কোথাও মুখ দেখাতে পারবে না। তারপর দেখি কোন কাশ্যপ তোমায় বাঁচাতে আসে। SE সাহেব, এবার আমি সব বুঝতে পেরে গেছি যে ওই 2 পয়সার চাকরের ওপর এত বছর ধরে তোমার কিসের এত দয়া। দালালো তোমার, ব্যাস। কাশ্যপ, কোথায় আছো তুমি? স্যার আপনি আমায় গুলি করে দিন স্যার। আমি এত বড় ভুল করে ফেলেছি। নেশার করে আমি বংশীকে সব বলে দিয়েছি স্যার। আর তখন থেকে তোর বৌদির মুখ বন্ধ হওয়ার নামই নিচ্ছে না। কথায় কথায় আমাকে অপমান করে, ভয় দেখায়। বেঁচে থাকাই অসহ্য হয়ে গেছে আমার। স্যার ক্ষমা করে দিন স্যার, ক্ষমা করে দিন স্যার। আপনি যা বলবেন আমি সব করার জন্য তৈরি আছি স্যার। যা কিছু? যে কোনো কিছু করবো স্যার। তাহলে চুপ করা তোর বৌদিকে। আগে একেবারের জন্য মুখ বন্ধ করে দে ওর। প্রাণে মেরে ফেল ওকে, শেষ করে দে আমার বউকে। আপনি যা বলবেন স্যার। ভাগ্যের খেলাটাও খুবই অদ্ভুত। আপনি আপনার স্ত্রীকে মারার জন্য কাশ্যপকে সুপারি দেন, আর কাশ্যপ এই কাজের জন্য 3 জন ফার্স্ট টাইম অপরাধীকে বাছেন। তারপর আপনার স্ত্রী কাশ্যপকে মেরে ফেলান, কিন্তু উনি এখনো বিশ্বাস করেন যে কাশ্যপ ওনাকে মারতে চাইতো নিজের ইচ্ছায়। দিদি, মাম্মা পাপার মধ্যে এত ঘৃণা ছিল? না সাক্ষী, হয়তো ওনাদের দুজনের মধ্যে ভালোবাসা কম ছিল। বিরক্তির আক্রোশে পরিণত হতে বেশি সময় লাগে না। প্রতিটি পরিবারই ভালোবাসা আর বিশ্বাসের ভিত্তিতেই দাঁড়িয়ে থাকে, কিন্তু যখন বিশ্বাসই ভেঙে যায় তখন ভালোবাসার বন্ধন কি করে সুরক্ষিত থাকতে পারে? এই কেসের আরও একটা দিক রয়েছে, আর সেটা হলো মালিকের কর্মচারীকে নিজের সহচর বানানো। আর এর ফলে মালিকের পরিবারে ঝড় ওঠাটা খুব স্বাভাবিক।
সন্তানদের জন্য মা বাবা ভালোবাসা, বিশ্বাস আর অনুশাসনের এমন দুটো ভিত্তি যাদের উপর ওদের জীবন নির্ভর করে। যে কোনো স্বামী স্ত্রীর ক্ষেত্রে সবচেয়ে বড় চাহিদা হলো যে তার পার্টনার তার সবচেয়ে কাছের বন্ধু হোক, আর তাদের মধ্যে কোনো গোপনীয়তা না থাকুক। বিশ্বস্ত চাকর পরিবারের সদস্যদের মতো হয় ঠিকই, কিন্তু যদি সে পরিবারের কারো জায়গা নিতে শুরু করে তাহলে সেটা একটা ইঙ্গিত যে গাছকে প্রয়োজনের থেকে বেশি জল দেওয়া হচ্ছে। একটা গাছের অনেকগুলো ডাল থাকতে পারে, কিন্তু ডালগুলো চাইলেও কোনোদিনও গাছ হয়ে উঠতে পারবে না। ক্রাইম পেট্রোল দস্তকের পরের এপিসোডে আপনাদের সাথে আবার দেখা হবে। ততক্ষণ নিজের খেয়াল রাখবেন, সুরক্ষিত থাকবেন, সাবধানে থাকবেন। জয় হিন্দ। For more updates, subscribe to our channel, click the show links and enjoy watching the videos.